রাজাদের জীবন কি আসলেই পরীদের গল্পের মতো হয়? মুকুট মাথায়, সেনা পেছনে, আর সামনে সারা দুনিয়া? না, কারণ এই গল্পের রাজা কিং গ্রে সে ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা। শক্তির মহাসিংহাসনে থেকেও সে ছিল একা। কেউ ছিল না তার পাশে। কেবল একটি প্রশ্ন, এই জীবন কি কেবল যুদ্ধের জন্য? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এক নতুন জন্ম, এক নতুন গল্পের শুরু। তো গল্পের শুরুতে আমরা সেই সময়ের কাহিনী দেখতে পাই যখন কিং গ্রে ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং নির্দয়বান কিং। তার হাতে পুরো পৃথিবীকে ধ্বংস করার মতো ক্ষমতা ছিল এবং সে আজ পর্যন্ত একটি যুদ্ধও হারেনি। তবে এত কিছু অর্জনের পরও তার জীবন ছিল নিঃসঙ্গ এবং একাকিত্বময়। আর এই নিঃসঙ্গতাই একদিন তার জীবন কেড়ে নেয়। তবে জীবন তাকে আরও একবার সুযোগ দেয়। সে তার পুরনো স্মৃতি নিয়ে আবারও জন্ম নেয়, পিতা রেইমন্ড লিউইন এবং মাতা এলাইসের ঘরে। তবে এবার আর্থার লিউইন নামে। আর্থারকে পেয়ে এলাইস এবং রেইমন্ড অনেক খুশি হয়। তারা তার সম্পূর্ণ খেয়াল রাখতে থাকে। এরপর কিছুদিন পার হয়। আর্থার এখন হামাগুড়ি দেওয়া শিখে যায় এবং যেহেতু সে তার এই বাচ্চা শরীর নিয়ে কিছু করতে পারবে না, তাই সে দুনিয়ার সবচেয়ে বড় অস্ত্র জ্ঞান অর্জনের জন্য বই পড়তে শুরু করে। এরপর আমরা জানতে পারি আর্থার ডিকেথেন নামে যে মহাদেশে জন্মেছিল তা 3টি কিংডমে বিভক্ত। দ্য ডোয়ার্ফ কিংডম, যেখানে ডোয়ার্ফরা বসবাস করে; দ্য কিংডম অফ এলেনোয়ের, যেখানে এলসরা বসবাস করে; দ্য হিউম্যান স্যাপিন কিংডম, যেখানে হিউম্যানরা বসবাস করে। তবে এই নতুন দুনিয়ার সাথে আর্থারের পুরাতন দুনিয়ার মিল হলো এই দুই দুনিয়াতেই বংশ পরম্পরায় রাজা হয়, অর্থাৎ রাজার ছেলেই কেবল রাজা হবে। তবে এই নতুন দুনিয়া টেকনোলজির দিক থেকে পিছিয়ে আছে এবং এর প্রধান কারণ হলো ম্যাজিক। আর এই ম্যাজিক মানুষের ভিতরেই থাকে, যাকে বলা হয় মানা, যা 100 জনের মধ্যে কেবল একজনই পেতে পারে। তবে এই মানা বা ম্যাজিক পাওয়ার কেবল ইনহেরিটেন্সের মাধ্যমেই পাওয়া সম্ভব। তবে এই মানা পাওয়ার ব্যবহারে দুই ধরনের মানুষ দেখা যায়: অগমেন্টারি এবং কনজুরিং। অগমেন্টারি হলো তারা যারা মানার সাহায্যে তাদের বডিকে ডিফেন্সিভ স্কিল, স্ট্রেংথ, স্পিড, সেন্স পাওয়ার দিয়ে এনহ্যান্স করতে পারে। আর কনজুরিং হলো তারা যারা মানাকে শরীরের বাইরে নিয়ে এসে ব্যবহার করতে পারে, অর্থাৎ তাদের আশেপাশের এনভায়রনমেন্ট যেমন বাতাস, পানি, আগুন কন্ট্রোল করতে পারে। আরেক ধরনের ম্যাজিক আছে যেটা হলো হিলিং ম্যাজিক, এবং এই দুনিয়ার ক্ষেত্রে এটা সবচেয়ে রেয়ার ম্যাজিক। এরপর আর্থার তার মা এবং বাবার আদর ভালোবাসায় বড় হতে থাকে। এরকম উষ্ণতা সে পূর্বের লাইফে কখনো অনুভব করেনি, কারণ সে জীবন ছিল একাকিত্বের। সে ধীরে ধীরে পরিবারের গুরুত্ব বুঝতে শুরু করে। এখন আর্থার বাড়িতে তার বাবার থেকে ম্যাজিক দেখে, আর তার বাপ রিয়েলি স্ট্রং এবং অগমেন্টার। তার মা তাকে ঘুম পাড়াতে চায়, কিন্তু তার ইচ্ছা বই পড়ার। তাই সে তার মায়ের দিকে এমন কিউটের মতো তাকায় যে তার মা তাকে পড়তে দিতে বাধ্য হয়, তার এই কিউটের ডিব্বার মতো এক্সপ্রেশন দেখে। এরপর সে পড়তে থাকে এবং চেষ্টা করতে থাকে তার মানাকোর তৈরি করার জন্য। কিন্তু তখনই প্রবল বিস্ফোরণে তাদের ঘর উড়ে যায়। রেইমন্ডের পিঠ উড়ে যায় তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে, কিন্তু তখনই তাদের মনে পড়ে আর্থার ঘরের ভিতর ছিল। তারা দৌড়ে যায়, কিন্তু একই আর্থার একদম সুস্থ আছে। তার বয়স মাত্র 2 এবং সে এখনই নিজের মধ্যে মানা বিল্ড আপ করতে পেরেছে, যা অনেকে 18 বছরেও পারে না। আর্থার আস্তে করে নামে, কিন্তু তখনই ভারী কিছু কাঠ তার মাথায় পড়তে যাচ্ছিল। সে ভাবে এখানে হয়তো সে মারা যাবে, কিন্তু তখনই তার বাবা মা তাকে বাঁচিয়ে ফেলে। সে বুঝতে পারে এই দুইজন তার কত আপন, কারণ সবসময় তারাই আর্থারকে বাঁচায় সর্বাবস্থায়। তখন তার পূর্বের জন্মের কথা মনে পড়ে, যখন সে মানুষকে তার পরিবার থেকে আলাদা করে দিত। একবার এক লোককে কিং এর সাথে ষড়যন্ত্র করার অপরাধে তার পরিবারকে হত্যা করার সিদ্ধান্ত হয়। লোকটি বলে, রাজা সাহেব, দোষ আমি করেছি, শাস্তি আমাকে দিন, আমার পরিবারকে ছেড়ে দিন। কিন্তু কিং গ্রে তার চোখের অশ্রুর পরোয়া না করে তার চোখের সামনে তার স্ত্রী ও ছেলেকে হত্যা করে। আর এখন সে বুঝতে পারছে পরিবার মানে কি। এর পরের দৃশ্যে আমরা দেখি আর্থার তার বাবার সাথে ট্রেনিং করছে। সে দেখে তার বাবা লাঠির মধ্যে মানা ট্রান্সফার করে লাঠিকে আরও শক্ত বানিয়ে তার অ্যাটাক ট্যাকল করছে। সে এই বিষয়টি তার কাঠের শর্টের ভিতর অ্যাপ্লাই করে এবং এবার সে তার বাবার হাতের লাঠিটি ভেঙে ফেলে। যদিও রেইমন্ড লাঠিটি মানা দিয়ে অনেক মজবুত করেছিল, এখন রেইমন্ড বুঝতে পারে আর্থার অনেক ট্যালেন্টেড। মাত্র 4 বছর বয়সেই সে এইসব করতে পারছে। তাই তার বাবা ঠিক করে তাকে প্রফেশনাল ট্রেনিং দেবে। এজন্য রেইমন্ড চায় আর্থারকে তার পুরনো বন্ধুদের কাছে পাঠাতে। কিন্তু এলাইস এটা চায় না। সে চায় প্রতিদিন সকালে আর্থারের মায়াভরা মুখটা দেখতে, কেননা আর্থারের ওই কিউট চেহারা না দেখলে তার দিন যে ভালো যায় না। এখন এই নিয়ে তাদের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। তখনই আর্থার বলে, তাহলে আমরা 3জনই সেখানে গিয়ে থাকি, তাহলেই সব সমস্যা মিটে যাবে। আর এই কথাতেই পুরো ঘরের মহলই পরিবর্তন হয়ে যায়। তারা যায় টুইন হর্ন নামের সেই দলের কাছে, যেখানে আর্থার আরও অনেক কিছু শিখতে পারবে। এবং এই সেই দল যেই দলে তার বাবা মা আগে থাকতো। আর্থার তার পরিচয় দেয়, আই অ্যাম আর্থার লিউইন, ইট ইজ নাইস টু মিট ইউ স্যার। এরপর আমরা দলের ক্যাপ্টেন অ্যাডাম ক্রেন্সকে দেখি।
কিন্তু সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো অ্যাঞ্জেলা রোজ আর্থারকে স্কুইজ করে ফেলে তার বড় বড় মেলনের মাঝখানে। ভাই, আমার সাথে ऐसा क्यों नहीं होता। আর্থারের দম বন্ধ হয়েই যাচ্ছিল, কিন্তু স্টার্নার তাকে বাঁচিয়ে ফেলে। কিন্তু তখনই তার চোখ পড়ে জেসমিনের উপর। এরপর তারা অস্থির এক গরুর গাড়িতে তাদের যাত্রা শুরু করে। এরপর অ্যাডাম ক্রেন্স আর্থারের সাথে ফাইট করে তার স্ট্রেংথ চেক করার জন্য। আর্থার তার পায়ে মানা ব্যবহার করে তার স্পিড বাড়ায়। তার এই অসাধারণ স্কিল দেখে সবাই অবাক হয়ে যায়। কিন্তু এরই মাঝে ক্রেন্স একটু বেশি হার্ডনেস শো করে, তবে রোজ আর্থারকে বাঁচিয়ে নেয়। এরপর থেকে আর্থার আরও নতুন নতুন বিষয় শিখতে থাকে এবং এইসবের মাঝে তার জেসমিনের সাথেও ভালো বন্ধুত্ব হয়। তারা আবার তাদের যাত্রা শুরু করে। তারা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু একদল ডাকাত তাদের চারিদিক থেকে ঘিরে ধরে। এই ডাকাতরা নারী এবং শিশুদের নিয়ে গিয়ে তাদের দাস হিসেবে বিক্রি করত। এখন এই ডাকাত দল এবং টুইন হর্ন পার্টির মধ্যে অসাধারণ ফাইট চলতে থাকে। যেহেতু ডাকাত দল সংখ্যায় অনেক বেশি, তাই টুইন পার্টি তাদের সাথে পেরে উঠছিল না। কিন্তু তখনই ডাকাত দলের সর্দার রেইমন্ডের উপর জোরে আঘাত করে। অ্যালাইস এবং আর্থার রেইমন্ডকে বাঁচাতে ছুটে আসে। অ্যালাইস রেইমন্ডকে হিল করার কথা বলে, কিন্তু রেইমন্ড বলে, তোমার পাওয়ার তাদের কাছে রিভিল হলে আমরা আরও বড় বিপদে পড়ব। কারণ আমি আগেই বলেছি, এই দুনিয়ায় হিলিং ম্যাজিক রেয়ার, তাই হিলিং পাওয়ার আলা দাসীর দাম অনেক অনেক বেশি। আর্থার বলে, আব্বা, আমি তোমাকে হেল্প করি, আমি তো এখন অনেক স্ট্রং। রেইমন্ড বলে, তোমার মা প্রেগনেন্ট আর তুমি বড় ভাই হতে চলেছ, তাই তুমি তোমার মাকে রক্ষা করো। এটা শুনে আর্থার বুঝতে পারে তার মায়ের কেন বমি ভাব এবং শরীর খারাপ করছিল। সে তার মাকে নিয়ে দৌড়তে থাকে। তবে পাহাড়ের উপর থেকে একজন অ্যালাইসের উপর মানা পাওয়ার দিয়ে অ্যাটাক করে, আর অ্যালাইসকে বাঁচাতে গিয়ে আর্থার পাহাড় থেকে পড়ে যায়। তবে সে পড়ার আগে সেই লোককেও পাহাড় থেকে ফেলে দেয়। স্টার্নার এবং রোজ আর্থারকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আর্থার নিজের চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পারছিল, কিন্তু তার মনে ছিল না কোনো অনুতাপ, শুধু ছিল হৃদয়পূর্ণ উষ্ণতা, যা তার মনকে এক অন্যরকম শান্তি প্রদান করছিল। এই বিষয়টি আমরা ছেলেরা অনেক ভালো অনুভব করতে পারবো, কারণ নিজের সব কিছু উৎসর্গ করে নিজের বাবা মায়ের জন্য কিছু করতে পারলে যে শান্তিটা অনুভব হয়, তা অন্য কিছু দিয়ে কখনো সম্ভব না। তোমরা কি মনে করো? এখন আর্থার আরও ভালোভাবে বুঝতে পারে আগের লাইফে সেই লোকটি নিজের জীবনের বিনিময়ে কেন তার ছেলে এবং স্ত্রীর প্রাণ ভিক্ষা চেয়েছিল, এবং সে আরও বুঝতে পারে তাকে বাঁচাতে গিয়ে তার বাবা মায়ের চোখ দিয়ে কেন অশ্রু গড়িয়ে পড়েছিল। আসলে আমরা যাদের ভালোবাসি তাদের জন্য কোনো দ্বিধা ছাড়াই জীবন দেওয়ার মধ্যে যে অনুভূতি, তা একই সাথে আনন্দ নিয়ে আসে এবং দুঃখ নিয়ে আসে, যা একই তালে নাচতে থাকে আমাদের হৃদয়ে। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হলো আমি বড় ভাই হতে চলেছি। আর এখানেই আর্থারের চোখ বন্ধ হয়ে যায়। আর্থারের চোখ খুলে এক গুহায়। আমি কোথায়? গুড মর্নিং আর্থার।